বাঁশ খেয়েছি, বাঁশের চা প্রথম খাচ্ছি। আগে তো বাঁশ দিত, এখন আমরা খাচ্ছি এবং সেটা ইচ্ছা করে খাচ্ছি। অনেকেই কথায় কথায় বলে থাকেন তোমাকে বাঁশ দিব বা বাঁশ খাওয়াবো। এই বাঁশও যে খাওয়া যায় সেটার প্রসেস কিন্তু আমরা দেখছি। বাঁশপাতার চা তৈরি করা কিন্তু খুবই সহজ, 5 মিনিট সময় লাগে। ইয়েলোইশ কালার হয়, খুব সুন্দর একটা স্মেল আছে কিন্তু, এবং এর প্রচুর স্বাস্থ্যগত গুণাগুণ রয়েছে। অ্যালজাইমার রোগের ক্ষেত্রে এটা উপকারী, এটা হজমে সহায়তা করে, ডায়াবেটিস রোগীদের জন্য এটা ভালো। এই বাঁশটা হচ্ছে কলম্বিয়া অরিজিনের, এবং এই বাঁশটার দাম আমরা 30,000 টাকা রেখেছি। আখে 18% সুগার থাকে, বাঁশে থাকে 22%। পৃথিবীর সবচেয়ে বড় ঘাস হচ্ছে বাঁশ। বাঁশ কিন্তু কোনো গাছ নয়। ফার্স্ট ট্রাই করলাম, শুনতে একটু আজব লাগলেও ভালো আছে। বাঁশ খেয়েছি, বাঁশের চা প্রথম খাচ্ছি আর কি। ভালোই লাগছে, মোটামুটি ইউনিক একটা জিনিস। এখানে এসে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, ভালো লাগলো আসলে। আমি জানতামই না যে এটা হয়, এই চাটা হয়, বাঁশ পাতার চা। আগে তো বাঁশ দিত, এখন আমরা খাচ্ছি এবং সেটা ইচ্ছা করে খাচ্ছি। তো বাঁশ খেতে যে এত ভালো, এটা আগে জানা ছিল না আমাকে। তো এই ধরনের বাঁশ প্রায় খাওয়া উচিত। স্বাদটা ভালোই লাগতেছে, নতুন খাচ্ছি, নতুন এক্সপিরিয়েন্স। বাঁশের পাতা থেকেও যে চা তৈরি করা যায় এই ব্যাপারটি হয়তো এখন প্রায় অনেকেরই জানা। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে বাঁশের পাতা থেকেও যে চা খেতে পারবেন সেই পুরো প্রসেস। বাঁশপাতার চা বা ব্যাম্বো লিফ টি বাংলাদেশের নতুন কনসেপ্ট হলেও এটা কিন্তু বাইরে প্রচুর প্রচলিত, এবং বাঁশপাতার চা তৈরি করা কিন্তু খুবই সহজ, মানে আলাদা কঠিন কিছু না। দেখো, আমরা কচি পাতাটা কুচি কুচি করে কেটে ধুয়ে এটা লাইভ তৈরি করছি আমরা এখানে। জাস্ট বয়েল করলে যে নির্যাসটা হচ্ছে, এটাই হচ্ছে ব্যাম্বো লিফ টি বা ব্যাম্বো লিফ ড্রিঙ্ক বলে। এটা 5 মিনিট সময় লাগে মাত্র। এই যে তৈরি হচ্ছে, আমরা দিচ্ছি, এবং এটা কিন্তু খুব চমৎকার একটা কালার হয় এবং খুব সুন্দর একটা ঘ্রাণ আছে। চায়ের মধ্যে যেহেতু ক্যাফেইন থাকে, আর এটা তো ক্যাফেইন ফ্রি, দেখছেন যে এই যে একটা ইয়েলোইশ কালার হয় এবং খুব সুন্দর একটা স্মেল আছে কিন্তু, এবং এর প্রচুর স্বাস্থ্যগত গুণাগুণ রয়েছে। মেনলি হচ্ছে এটা প্রচুর পরিমাণে সিলিকা থাকে এটার মধ্যে। সিলিকা উপাদানটা ম্যাক্সিমাম ফুডেই পাওয়া যায় না, অল্প কিছু সামুদ্রিক ফুডের মধ্যে সিলিকাটা থাকে। এটা যে চিনি ব্যবহার করেন কিনা বা চিনি তো লাগছে না, কারণ বাঁশের মধ্যে সেলুলোজের পরিমাণ হচ্ছে 74%, এবং বাঁশের যে সুগার কন্টেন্ট এটা কিন্তু আখের চেয়েও বেশি। আখে 18% সুগার থাকে, বাঁশে থাকে 22%। বাঁশের যে আমরা শুট খাই সেটা কিন্তু খুব মিষ্টি হয়। বাঁশের মধ্যে ন্যাচারালি সুগার থাকে, এবং এটা কিন্তু প্রচুর হেলথ বেনিফিট রয়েছে। আমরা এখানে দিয়ে দিয়েছি অলরেডি। এটা কিন্তু হেয়ার, স্কিন এবং নেইলের জন্য খুব ভালো, চুলের জন্য ভালো, এটা বোন এবং দাঁতের জন্য ভালো, মানে হাড় এবং দাঁতের জন্য ভালো, এবং অ্যালজাইমার রোগের ক্ষেত্রে এটা উপকারী, এটা হজমে সহায়তা করে, ডায়াবেটিস রোগীদের জন্য এটা ভালো। অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল যেহেতু থাকে, অনেকের কোলাজন প্রোটিনের ইনজেকশন নিতে হয়, কিন্তু এটা ন্যাচারালি গ্রো করে, এবং এটা কিন্তু ন্যাচারাল রিফ্রেশমেন্ট হিসেবেও কিন্তু খুব ভালো ড্রিঙ্ক এটা। আমার হাতে দেখছেন এই মুহূর্তে বাঁশ পাতার চা। অর্থাৎ অনেকেই কথায় কথায় বলে থাকেন যে তোমাকে বাঁশ দিব বা বাঁশ খাওয়াবো। এই বাঁশও যে খাওয়া যায় সেটার প্রসেস কিন্তু আমরা দেখছি। অর্থাৎ বাঁশের পাতা খাওয়া এক ধরনের হচ্ছে বাঁশ খাওয়ার সমতুল্য। আমরা এখন সেই বাঁশের পাতার চা খাবো এবং খেয়ে আপনাদেরকে জানার চেষ্টা করি এটার স্বাদটা আসলে কেমন, বা দারুণ একটা স্মেলও আছে। কিন্তু আমরা যখন চা খাই তখন চায়ে কিন্তু আলাদা একটা গ্রান আছে, ঠিক সেই রকমই এই বাঁশ পাতার চারও কিন্তু আলাদা রকম একটা গ্রান আছে। খুবই চমৎকার, মনে হচ্ছে গরম পানি খাচ্ছি, আবার মনে হচ্ছে চা খাচ্ছি। মানে ভিন্ন ধরনের স্বাদ নাই, আবার এরকম স্বাদ আছে, এরকম একটা দুদুল্যমান অবস্থা, কিন্তু খুবই স্বাস্থ্যের জন্য ভালো। এবং আপনাদেরকে যদি একটু দেখাই যে এই বাঁশপাতার চাটা কিন্তু একদম সরাসরি যে চায়ের যেরকম কালার হয় লাল চার, ঠিক সেরকমই কিন্তু কালার। আমরা এতক্ষণ দেখলাম কিভাবে বাঁশের পাতা থেকেও চা তৈরি করা যায়। এখন দেখবো ভাইয়ের এখানে আসলে কত প্রজাতির বাঁশ আছে এবং এই বাঁশগুলোর দামই বা কেমন। এবার আমরা 60 প্রজাতির বাঁশ, 60 প্রজাতির বাঁশ নিয়ে এসেছি। বাংলাদেশে পাওয়া যায় সাধারণত 33 প্রজাতির বাঁশ। আমাদের এবার যে এক্সক্লুসিভ কিছু বাঁশ আছে, তার মধ্যে একটা হচ্ছে এই যে গুয়াডুয়া অ্যাঙ্গিস্টিফোলিয়া, এটা আয়রন ব্যাম্বো নামে পরিচিত। এই বাঁশটা হচ্ছে কলম্বিয়া অরিজিনের, এবং এই বাঁশটার দাম আমরা 30,000 টাকা রেখেছি। তো চারা এটার দামই 30,000? জি, এটা দামি 30,000 টাকা। বড় বাঁশ তো আর আনা যাবে না, চারাই আনতে হবে। এটা হচ্ছে জাপানি মুসো ব্যাম্বো, আমরা মুসোর নাম সবসময় শুনি। এটা কিন্তু আসলে মানুষ খুব প্রতারিত হয়। আমাদের গত কিছুদিন আগে একজন এসেছিল যে অনলাইনে প্যাকেট কিনে মুসো বাঁশের বীজ কিনেছে, এবং প্যাকেট আমাদের এখানে খোলা হলো, খুলে দেখলাম যে সেখানে কিছু ঘাস লতা পাতা আছে। এখানে যে বাঁশটা আছে এটা হচ্ছে মেক্সিকান উইপিং ব্যাম্বো বা ব্লু পাইন ব্যাম্বো বলে। এটা কিন্তু ল্যান্ডস্কেপিং এর জন্য খুবই চমৎকার একটা বাঁশ। এটা পাতাটা সম্পূর্ণ ডিফারেন্ট, কিন্তু দেখবেন যে খুব চিকন পাতার একটাই। এটা হলো ঘাস টাইপের, অনেক ঘাস টাইপের। বাঁশ তো মেইনলি ঘাসই, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় ঘাস হচ্ছে বাঁশ। বাঁশ কিন্তু কোনো গাছ নয়। এই বাঁশটাও খুব এটা তো জনপ্রিয় একটা বাঁশ। হিরোশিমায়, জি হিরোশিমা থেকে নামটা হিরোশিমা হয়েছে। যে 1945-এ যে পারমাণবিক বিস্ফোরণের পরেও হিরোশিমাতে প্রথম যে প্রাণের সঞ্চার হয় সেটা কিন্তু বাঁশ, এবং এই হচ্ছে সেই বাঁশ। এটা হচ্ছে জাপানি একটা ভ্যারাইটি বাঁশ। হচ্ছে এটা হচ্ছে বেড়া বাঁশ বা হেজ বাঁশ বলে। ন্যাচারাল যদি ফেন্সিং করতে চাই আমরা, ন্যাচারালি ফেন্সিং করে এই বাঁশটাকে ইউজ করা যায়। এটা প্রাইস হচ্ছে 500-700 টাকা। আমাদের ম্যাক্সিমাম চারার প্রাইস হচ্ছে 300 থেকে 1000-এর আশেপাশে। দেশে যে পরিচিত বরাক বাঁশ সবসময়
বা বড় বাঁশ যেটা বলে বরাক বাঁশ সবচেয়ে বেশি- ঘর তৈরির ক্ষেত্রে এটা ব্যবহার হ্যাঁ, যে কনস্ট্রাকশন এটা কাজে লাগে এই বরাক বাঁশের চারা আছে। এখানে একটা এক্সক্লুসিভ বাঁশ আছে, এটা চায়নার। সে বাঁশ জানেন যে সাধারণত ভিতরে ছিদ্র থাকে বা ফাঁপা থাকে, ফাঁপা কিন্তু থাকে। এই বাঁশটা সম্পূর্ণ সলিড, মানে লং ইন্টারনোড, এটার মধ্যে কোনো ফাঁপা অংশ থাকে না। এটা খুব ভালো একটা বিকল্প হতে পারে কাঠের।